এখানে প্রশ্নটিতে বলেছে ৩ সেমি ৪ সেমি ৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি নিরেট গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করলে বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে। তার মানে এখানে তিনটি গোলকের মোট আয়তন হবে বড় গোলকের আয়তনটির সমান। আমরা এখানে ধরে নিচ্ছি যেহেতু বড় গোলকটির ব্যাসার্ধ বের করতে বলেছে, আমরা যদি বড় গোলকটির ব্যাসার্ধ যদি আর ধরে নিই তাহলে আমরা লিখতে পারি 4/3 πr কিউ, অর্থাৎ বড় গোলকটার আয়তন সমান চিহ্ন কী হবে, ছোট গোলক তিনটির আয়তনের সমান হবে। সেক্ষেত্রে 4/3 পাই ইন্টু এখানে আর কিউব বলতে 3-এর কিউব হবে, প্লাস দ্বিতীয় গোলকটির আয়তন কী হবে 4/3 পাই ইন্টু এখানে আর কত হবে 4, তার মানে এখানে হচ্ছে 4-এর কিউব, প্লাস এখানে তৃতীয় গোলকটির তৃতীয় গোলকটির ব্যাসার্ধ কত 5, তার মানে এখানে হবে 4/3 পাই ইন্টু 5-এর কিউব। এখানে আমরা কি করলাম 4/3 πr কিউব ইকুয়ালস টু এখান থেকে আমরা 4/3 পাইটাকে কমন নিলে এখানে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব থেকে যাবে। এবার বোথ সাইড থেকে 4/3 পাই যদি সরে যায় তাহলে আমরা এখানে কি করতে পারি আর কিউব ইকুয়ালস টু কী হবে, এখানে 3কে কিউব করলে হচ্ছে 3 3 9 3 নং 27, এখানে 27 হবে, এখানে 64 হবে, এখানে হচ্ছে 5 5 25, 5 25 125 হবে। তাহলে বা আর কিউব ইকুয়ালস টু কত হচ্ছে, আর কিউব হয়ে যাচ্ছে আমাদের এখানে সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করে দিই 5 আর 4 9, 9 আর 7 হচ্ছে 16, 16-র 6 হাতে থাকবে 1, 2 আর 1 3, 3 আর 6 9, 10 11, এখানে হচ্ছে 1 আর হাতের একটা এখানে যোগ হয়ে গেল, তাহলে হচ্ছে 216। এইবার আমরা যেহেতু আর এর মানটা ব্যাসার্ধর মানটা বের করব, তাহলে এখানে কি হবে, এখানে 216 রুটটা হয়ে যাবে, তার মানে হচ্ছে এখানে ব্যাসার্ধটা কত হচ্ছে 3√216। তার মানে আমাদের এখানে হচ্ছে যে ব্যাসার্ধটা বেরোবে সেটা হচ্ছে, আমরা যদি এখানে ঘনমূল করে নিই 216, তার দেখো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এখানে 108, এখানে 2 দিয়ে দিলে 5 4, এখানে 2 দিলে 27, এখানে হচ্ছে আমাদের কত 3 9 3 3, তার মানে হচ্ছে কত আমাদের 2 আর 3, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের আর এর মান কত 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 আকারে যদি আমরা নিয়ে আসি, তাহলে যেহেতু এটা কিউব আছে তাহলে কিউব থেকে আমরা তিনটে 2 থেকে একটা বেরোবে এবং তিনটে 3 থেকে একটা বেরোবে, অর্থাৎ আর এর মান কত হচ্ছে 2 গুণ 3, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 6। তাহলে আমরা কি লিখবো এখানে, নতুন গোলকের ব্যাসার্ধ 6 সেমি।